হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাডে টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে কিভাবে ড্রয়িংকে প্রিন্ট বা প্লট করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা কি করছিলাম যে গত ক্লাসে একটি টাইটেল ব্লক আমরা তৈরি করে নিয়েছিলাম। তারপরে নেক্সট ক্লাসে আমরা কি করছিলাম যে সেই টাইটেল ব্লকটা আমরা বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করে নিয়েছিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে যে এই টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে কিভাবে আপনার ড্রয়িংকে আপনি প্রিন্ট বা প্লট করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে আপনি যখন কি করবেন যে আপনার ড্রয়িংগুলোকে বিভিন্ন ধরনের কোম্পানি অথবা সরকারি যে গভর্নমেন্ট সংস্থাগুলো আছে সেগুলোতে সাবমিট করবেন। তো যেমন বাংলাদেশের ক্ষেত্রে রাজুক প্ল্যান, তারপর পৌরসভা প্ল্যান। তো আপনি যদি এই টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার সহজেই আপনি কি করতে পারবেন যে আপনার ড্রয়িংটিকে আপনি পাস করায় নিতে পারবেন, ঠিক আছে? বা আপনার ড্রয়িংটি 100% অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে, যদি আপনার ড্রয়িংয়ে সবকিছু ঠিক থাকে। তো এই টাইটেল ব্লকটি বিভিন্ন ধরনের কোম্পানি বা গভর্নমেন্ট যে সংস্থাগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে যে তারা কিভাবে টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে ড্রয়িংটি চায়। সেভাবে আপনি কি করবেন যে এই টাইটেল ব্লকটি বা টেমপ্লেটটি তৈরি করে নেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি জাস্ট আপনাদের দেখাইছি যে কিভাবে টাইটেল ব্লকটি অঙ্কন করবেন বা টাইটেল ব্লক তৈরি করবেন। তো আপনাদের কোম্পানি যেভাবে চায় বা আপনাদের গভর্নমেন্ট যেখানে জব করেন আপনারা, সেখানে যেই রুলস বা সেখানে যেই নিয়মের মধ্যে আপনাদের টেমপ্লেটটি চাই আপনারা সেইভাবে ড্রয়িং করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো যে এখানে ড্রয়িং একটি ওপেন করবো, ঠিক আছে? তো সেই ড্রয়িংটা আমরা কি করবো যে টাইটেল ব্লকের মাধ্যমে আমরা প্রিন্ট করবো, ঠিক আছে, বা প্লট করবো। তো ফ্রেন্ডস, আমি কি করবো, যেখানে দেখুন যে ফ্লোর প্ল্যান নামে একটি অপশন আছে। তো এই যে এখানে যে ড্রয়িংটি আছে সেটি আমি ওপেন করব। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি ওপেন করলাম। তো ফ্রেন্ডস, এখন আমি কি করব যে এখানে যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটি আমি কি করব যে টাইটেল ব্লকের মাধ্যমে বা টেমপ্লেটের মাধ্যমে আমি কি করব যে প্রিন্ট বা প্লট করে নিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এটার জন্য আমাকে যেটি করতে হবে, তো ফ্রেন্ডস আমরা যে টাইটেল ব্লকটি তৈরি করেছিলাম সেটি আমাদের অটোক্যাডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো যে এখানে টাইটেল ব্লকটি নিয়ে আসবো। সেটি কিভাবে? তো ফ্রেন্ডস, অটোক্যাডের নিচের দিকে দেখুন যে লেআউট নামে অপশন আছে। তো এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখেন যে এখানে অনেকগুলো অপশন আসছে। তো আপনি এখান থেকে কি করবেন যে ফর্ম টেমপ্লেট, ঠিক আছে, যেহেতু আমরা টেমপ্লেট তৈরি করে রাখছি তো এর জন্য কি করবো যে এখানে টেমপ্লেট নিয়ে আসবো, ঠিক আছে? তো এখানে কি করবো, ফর্ম টেমপ্লেট ক্লিক করে দিব মাউসের লেফট বাটনে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে আগে থেকে কিছু টেমপ্লেট তৈরি করা আছে, ঠিক আছে? তো আপনারা চাইলে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, দেখুন যে এখানে ক্লিক করলে কিন্তু টেমপ্লেট গুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা যেহেতু টেমপ্লেট তৈরি করেছি তো আমরা এগুলো নিব না। তো এই জন্য আমি কি করবো যে ফাইলে এখন যেখানে আমরা সেভ করে রাখছিলাম সেখানে আমরা যাব। তো এখানে কি করবো, ডেস্কটপে সেভ করে রাখছিলাম, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম ডেস্কটপে। তো HPCBD নামে এখানে কি করছিলাম যে আমরা টেমপ্লেটটি তৈরি করে রাখছিলাম, ঠিক আছে? তো এই টেমপ্লেট আমরা কি করবো এখন নিয়ে আসবো। তো আবার কি করবো, এখানে মাউস লেফট ক্লিক করে দিলাম, তারপর এখানে ওপেনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, লেআউট 1 আমরা করেছিলাম, তো এখানে লেআউট 1 ক্লিক করে দিব, তারপর ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে আমাদের অটোক্যাডে কিন্তু যে টেমপ্লেটটা আমরা তৈরি করছিলাম সেটি কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সেটি পাবো কিভাবে? তো ফ্রেন্ডস, আবার কি করবো যে অটোক্যাডের নিচ থেকে যাব। তো ফ্রেন্ডস, এখানে দেখেন লেআউট 1 লেআউট 2 লেখা আছে, ঠিক আছে? লেআউট 2টা আমি রাখবো না, ডিলিট করে দেবো। তো এখানে কি মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম লেআউট 2 এর উপর, এরপর ডিলিট অপশন আসছে, এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ওকেতে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, আমরা যে টেমপ্লেটটি বা যে টাইটেল ব্লকটি আমরা কি করলাম যে এখানে অটোক্যাডে নিয়ে আসলাম সেটি এখন আমরা ওপেন করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে লেআউট 3 নামে অপশন আসছে, তো এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, আমাদের টাইটেল ব্লকটি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো যে এখানে যেই ডিসপ্লেতে আমাদের যেই ড্রয়িংটি আছে সেটি আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো সেটি কিভাবে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ডেট, তারপরে চেক বাই, এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে। তো অনেক সমস্যা থাকার কারণে অনেক সময় ফিল হয় না। যদি ফিল না হয় তো আপনি কি করবেন যে এগুলো টেক্সটের মাধ্যমে আগে থেকে লিখে রাখবেন, ঠিক আছে? তো তাহলে কোনো প্রবলেম হবে না, অথবা আপনি চাইলে কিন্তু পরে কিন্তু এগুলো লিখে দিতে পারবেন, ঠিক আছে, প্রিন্ট করার পরে। তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো যে অটোক্যাডের মডেল স্পেসে আমরা ফিরে যাবো, ঠিক আছে? তো এই জন্য যেটি করবেন, তো ফ্রেন্ডস, অটোক্যাডের নিচের দিকে দেখুন যে মডেল লেখা আছে, এখানে মাউস লেফট ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো যে এখানে যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটা আমরা কি করবো যে টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে আমরা প্রিন্ট করবো বা প্লট করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো যে আবার লেআউটে চলে যাবো টেমপ্লেটে। তো ফ্রেন্ডস, আবার কি করবো যে অটোক্যাড নিচের দিকে দেখুন যে লেআউট 3 লেখা আছে, তো এখানে কি করবো, মাউস লেফট ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, দেখুন যে আমার কিন্তু এখানে চলে আসলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা প্রশ্ন করতে পারেন যে এখানে টাইটেল ব্লকে আমরা কিভাবে ড্রয়িংটি নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, টেনশন করার কোনো কারণ নেই। তো ফ্রেন্ডস, অটোক্যাডের উপরের দিকে দেখুন যে লেআউট নামে অপশন আছে, তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস, এরপর কি করবেন, যেখানে রেক্টেঙ্গুলার নামে অপশন আছে, তো এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন রেক্টেঙ্গুলারে। তারপরে এখানে কি করবেন যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, তো কতটুকু আপনি নেবেন সেই অনুযায়ী এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিবেন। তো আমি এখানে কি করছি যে এখানে যাওয়ার পর এখানে কি করব যে
সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমার অটোক্যাড ইন্টারফেসে যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমাদের টেমপ্লেটে কিন্তু ড্রয়িংটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটি কিন্তু প্রপারলি ভাবে এখানে আসেনি, ঠিক আছে। তো এটা তো এখন আমরা কি করবো যে এটা একটু সরে নিয়ে আসবো বা একটু মুভ করে নিব। তো যার জন্য কি করবো যে জুম কমান্ড ইউজ, ঠিক আছে। কিবোর্ড থেকে JOOM জুম লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে জুমের একটি আইকন কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমরা কি করবো যে একটু বড় করে নিব বা ছোট করে নিব। তো এই জন্য কি করবো, মাউসের লেফট বাটন এখানে ডবল ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ডবল ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস দেখুন যে এখানে উইন্ডোটি কিন্তু আমাদের জুম আউট জুম ইন বা এখানে মুভ করে নিতে পারছি বা প্যান করে নিতে পারছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আপনার ইচ্ছা মতো কিন্তু ড্রয়িংটিকে এখানে জুম আউট ও জুম ইন এইভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো যখন দেখবেন যে ড্রয়িংটি মানে আপনার প্রপারলি জুম হয়ে গেছে বা আপনি প্রিন্ট করতে পারবেন, তো এরকম যখন মনে হবে তখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে দেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করছি, কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি আমরা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে নিচের দিকে ডেট এগুলো কিন্তু শো করছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে ড্যাশ লাইনের মতো এগুলো কিন্তু শো করছে না, ঠিক আছে। এগুলো অনেক সময় প্রবলেমের কারণে শো করে না, ড্রয়িং এর ডিটেল না দেওয়া থাকলে। তো ফ্রেন্ডস যখন এই প্রবলেমটি ফেস করবেন তখন আমরা কি করবেন যে প্রিন্ট করার পর এগুলো আপনারা লিখে নেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এটাকে প্রিন্ট করবো, ঠিক আছে। তো এই জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস প্রিন্ট কমান্ডটি দিব বা প্লট কমান্ডটি দিব। কিবোর্ড থেকে Ctrl+P লিখে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো ইন্টারপ্রেস করবো তো ফ্রেন্ডস এখান থেকে কি করবো যে আপনার চাইলে এখান থেকে নাম এখানে সিলেক্ট করে রাখতে পারেন। তো এখান থেকে কি করবেন যে DWG2 PDF আমি যেহেতু করবো, তো আপনার JPG PNG এগুলো ফরম্যাট করতে পারেন। অথবা আপনার যদি প্রিন্টারটি থাকে তাহলে এখানে খুব সহজে কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি কি করবো যে DWG2 PDF এখানে করবো। তো এখানে সিলেক্ট করে নিলাম। তো পেপার সাইজ আমাদের দেখুন যে অটোমেটিকলি এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো আমরা এরপর কি করব যে এখান থেকে যে ফাইলটি আমরা নিব, তো এখান থেকে ফাইলটি সিলেক্ট করে দেবো AutoCAD নামে। তারপর এখান থেকে কি করব যে কোয়ালিটিটা এখানে ম্যাক্সিমাম এখানে সিলেক্ট করে দেবো। তারপর ফ্রেন্ডস আমরা কি করব যে এখানে প্রিভিউটা আমরা দেখে এসেছি যে আমাদের ড্রয়িংটা কি রকম আসছে। তো প্রিভিউতে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের ড্রয়িংটি এইরকম আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস মোটামুটি দেখুন যে ড্রয়িংটি কিন্তু আমাদের সবকিছুই ঠিক আছে। এখন আমরা কি করবো যে আমরা প্রিন্ট করে নিব। তো এর জন্য কিবোর্ড থেকে এসি বাটন চেপে আবার পূর্বে যে উইন্ডো ছিল সেখানে আমরা ফিরে যাব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এই যে ড্রয়িংটি আছে DWG আমরা PDF তৈরি করবো, ঠিক আছে। তো এর জন্য ওকেতে ক্লিক করবো। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের ফাইল সেভ করার জন্য বলছে, ঠিক আছে। কোথায় সেভ করবো, তো ফ্রেন্ডস আমি ডেস্কটপ এখানে সেভ করে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সেভ করে নেবেন। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে নামটি কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো এই নামটি আমি রাখছি। তো ফ্লোর প্ল্যান লেআউট 3 লেআউট 1, ঠিক আছে, PDF। তো এখানে সেভ করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের পিডিএফটি কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে পিডিএফ তৈরি হওয়ার পর পিডিএফ ফাইলটি কিন্তু দেখুন যে আমাদের কিন্তু পিডিএফ ফাইল আকারে চলে আসে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমরা কিন্তু এই যে পিডিএফ ফাইলটি তৈরি করলাম, এখন চাইলে আমরা যে কোনো ধরনের প্রিন্টারের দোকানে গিয়ে বা আমাদের কাছে যদি প্রিন্টার থাকে তো এটি আমরা খুব সহজে কিন্তু প্রিন্ট করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি আবার কি করছি যে এই পিডিএফ ফাইলে উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ড্যাশ লাইনগুলো আছে, তো এগুলো কি করবো যে এখানে শো করাবো, ঠিক আছে। তো এগুলো অনেক সময় শো করে, অনেক সময় শো করে না। তো যার কারণে এখানে কি করবো যে আমি এই টেমপ্লেটটি রিফ্রেশ করে নিব। তো এই জন্য কিবোর্ড থেকে RE, ঠিক আছে, রিজেনারেট কমান্ড দিব। তারপর ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে তারপর শো করছে না। তো এটা কারণটা হচ্ছে যে আমার ড্রয়িং এর ডিটেল গুলো দেওয়া নেই, তো যার কারণে এরকম আসছে না। তো আপনার কি বলছেন যে ড্রয়িং তৈরি করার সময় ডিটেল গুলো দিয়ে নেবেন। তো যদি না তারপরেও যদি না আসে তো আপনি কি করবেন যে এগুলো পরে লিখে নেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন যে আপনার চাইলে খুব সহজেই টেমপ্লেট বা টাইটেল ব্লকের মাধ্যমে খুব সহজেই অবজেক্টকে প্রিন্ট করতে পারবেন। তো আপনি যদি এই টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনার ড্রয়িংগুলোকে সাবমিট করতে পারবেন এবং 100% অ্যাপ্রুভ হওয়ার চান্স থেকে যায় আপনার ড্রয়িংয়ে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করবেন যে আপনি টাইটেল ব্লক বা টেমপ্লেটের মাধ্যমে ড্রয়িং গুলো প্রিন্ট বা প্লট করে দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি দেখাবো যে অটোক্যাডে ডিফল্ট ভাবে কিছু টাইটেল ব্লক বা টেমপ্লেট তৈরি করা থাকে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো সেগুলো কিভাবে, তো ফ্রেন্ডস আবার আমি কি করবো যে লেআউট এখানে ক্লিক করব। তো ফ্রেন্ডস অটোক্যাডের নিচে দেখুন লেআউট লেখা আছে, এখানে মাউস লেবেন ক্লিক করে দিব। তো ফ্রম দেখেন যে এখানে টেমপ্লেট, তো এখানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে ডিফল্ট ভাবে কিছু টেমপ্লেট তৈরি করা আছে, ঠিক আছে। তো আপনার চাইলে এগুলো ক্লিক করে দেখুন যে দেখতে পারেন, ঠিক আছে। আপনার যেটা চয়েস হবে সেটা আপনি নিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ আমি এই টেমপ্লেটটা নিব, তো এখান থেকে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তো এই টেমপ্লেটটা কিন্তু আমার ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আবার সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমাদের নিচের দিকে কিন্তু টাইটেল ব্লকটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে ড্রয়িংটি ছিল সেটি কিন্তু এই টাইটেল ব্লকের মাধ্যমে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমরা চাই যে
এই টাইটেল ব্লকের মাধ্যমে কিন্তু এখানে প্রিন্ট করে নিতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি একটা আপনাদের দেখালাম, তো জাস্ট আপনারা কি করবেন, যেগুলো পরে আপনাদের যে ফরম্যাট গুলো ইউজ করার দরকার সেগুলো কিন্তু ইউজ করে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি কি করছি যে এখানে যে লেআউট আছে সেটি কিন্তু আমি ডিলিট করে দেবো, এটা রাখবো না। তো এখানে মাউস লেপেন ক্লিক করে দিলাম, আমি এখানে ডিলিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা কি করতে পারবেন যে খুব সহজে একটি টেমপ্লেট বা টাইটেল ব্লকের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলোকে প্রিন্ট করে নিতে পারবেন, এবং যে কোনো গভর্নমেন্ট সংস্থা বা যে কোনো কোম্পানিতে আপনার জব করেন তো সেগুলোতে সাবমিট করলে দেখবেন যে আপনার ড্রয়িংগুলো যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার সেই প্রজেক্টের কাজ থেকে 100% পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, যদি আপনার ড্রয়িংটি নির্ভুল হয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ফ্রেন্ডস আপনারা যারা অটোকেড 2D ভালো পারেন না বা অটোকেড 3D শিখতে যাচ্ছেন, তো আমি কি করছি যে এই চ্যানেলে অটোকেড 3D এবং অটোকেড 2Dর উপর কিছু ক্লাস তৈরি করেছি। তো আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে কিন্তু অটোকেড 2D এবং অটোকেড 3D খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে। তো আমি কি করব যে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো তো আপনারা চাইলে খুব সহজে অটোকেড 2D এবং অটোকেড 3D শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর ফ্রেন্ডস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।